ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সহজ সরল অর্থ হচ্ছেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি সরাসরি আদেশ মোবারক করতেছেন, হে ঈমানদাররা, তোমরা দিন ইসলাম যে তোমাদেরকে দেওয়া হয়েছে, এই সম্মানিত দিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও, একটু বাদ দেওয়া যাবে না। এবং সাথে বললেন, পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হতে হলে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে কোনো অবস্থাতেই শয়তানকে অনুসরণ, শয়তানের পদানুগত শয়তানকে অনুসরণ করা যাবে না, অনুসরণ করো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। আল্লাহ কেন বলে দিচ্ছেন, দিন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, একটু কম দাখিল হলে চলবে না। এবং পরিপূর্ণ দাখিল হলে তখন সে হাকিকি ইমানদার হবে, মুসলমান হবে। আর এই দাখিলের মধ্যে বাধা স্বরূপ হচ্ছে শয়তান, যে তাকে কোনো অবস্থাতেই অনুসরণ করা যাবে না, কারণ সে হচ্ছে প্রকাশ্য শত্রু। এখন এই আয়াত শরীফের অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ, এর যেহেতু কালামুল্লাহ শরীফ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, ওনার কালাম মোবারক, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান, তিনি যেমন অসীম, ওনার কালাম মোবারক, ওনাদের ব্যাখ্যা বিশ্লেষণও অসীম। এখন পরিপূর্ণ দাখিল বললে দিন ইসলামে, অর্থাৎ একটা বান্দার প্রতি মুহূর্ত, প্রতি পলক তার দিন ইসলাম ওনার উপরে দাখিল থাকতে হবে। এক পলকের তরেও যদি সে দাখিল থেকে খারিজ হয়ে যায়, তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা আয়াত শরীফ সে এর আমল করতে পারল না, এর মেজদাক সে হতে পারল না। এক পলকের তরেও সে দিন ইসলাম থেকে খারিজ থাকতে পারবে না। বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম এবং কঠিন বিষয়। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ পাক, সেটাই আবার অন্যত্র বলতেছেন, ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখন পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হইতে হবে। দাখিল হতে কি করতে হবে, এটার অনেক ব্যাখ্যা, তবে সহজে আল্লাহ পাক ইরশাদ মোর করেন, বুঝিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পথ দেখিয়ে দিব যে ব্যবসাটা তোমাদেরকে কঠিন আযাব থেকে হেফাজত করবে। আল্লাহ পাক নিজেই ইরশাদ মোবারক করেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার পথ আমি বলে দিব তোমাদেরকে, যে পথ অবলম্বন করলে তোমরা কঠিন আযাব থেকে, গজব থেকে বাঁচবে, অর্থাৎ হাকিকি দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হতে পারবে। আল্লাহ নিজেই বান্দাকে এই প্রশ্ন করতেছেন,
যে এমন একটা পথ আমি বলে দিব, যে পথটা তুমি অবলম্বন করো তাহলে তুমি দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল হতে পারবে। সেটা কি আল্লাহ বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা প্রথম হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ প্রতি ঈমান আনো। এরপর আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি ঈমান আনো। এরপর কি করবে? এরপরে তোমার দায়িত্ব হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তোমরা যিনি খলিক, যিনি মালিক, রব মহান ওনার রাস্তায় তোমরা জিহাদ করো। কিভাবে জিহাদ করবে সেটা বলেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে এরপর জান দিয়ে। আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমাদেরকে পরিপূর্ণ দ্বীন ইসলামে দাখিল হওয়ার জন্য যে ব্যবস্থা আমি কিছুটা বলে দিব, সেই ব্যবসাটা কি? এমন একটা ব্যবসা যে ব্যবসা তোমাকে নাজাত দিবে, দ্বীন ইসলাম পরিপূর্ণ দাখিল করে দিবে। প্রথম হচ্ছে ঈমান আনো যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ ওনার প্রতি যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। এরপর কি করবে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এরপর তোমরা জিহাদ করো যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ ওনার রাস্তায়। বিআমওয়ালিকুম আনফুসিকুম, তোমার মাল দিয়ে জান দিয়ে। বিষয়টা সোজা না, যে আল্লাহ কোনো রাস্তায় দাখিল হবে, তুমি দ্বীন ইসলামে যদি পরিপূর্ণ দাখিল হতে চাও, যদি খালেস ইমানদার মোত্তেকি হতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমার যা মাল সম্পদ আছে এই মাল সম্পদগুলি দিয়ে তুমি জিহাদে মশগুল হও। তারপর যদি প্রয়োজন হয় তুমি তোমার জানটাও দিবে, জান দিয়ে হলো জিহাদ করবে। কি জিহাদ করবে? অর্থাৎ দ্বীন ইসলামে পরিপূর্ণ ইস্তেকামত থাকার জন্য যা প্রয়োজন, মাল হলে মাল দিবে, জান হলে জান দিবে, দিয়ে ইস্তেকামত থাকবে। তাহলে তুমি তুনজিকুম মিন আযাবিন আলিম, কঠিন আযাব থেকে তুমি বাঁচতে পারবে। সুবহানাল্লাহি। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যে তোমরা বুঝতে পারো। কারণ মানুষ তো বুঝতে পারলো না। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, যে ব্যবসাটা করলে তোমরা কঠিন আযাব থেকে, জাহান্নাম থেকে নাজাত পাবে, পানা পাবে এবং দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল হতে পারবে। সেটা হচ্ছে ঈমান আনো যিনি খলিক, যিনি মালিক, রব মহান ওনার প্রতি, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুধু ঈমান আনলে হবে না, ঈমান তুমি কি করে হক থাকবে, কি করে দাখিল হতে পারবে? ঈমান আনার সাথে তোমাকে জিহাদ করতে হবে ইস্তেকামত থাকার জন্য। কি দিয়ে জিহাদ করবে? তোমার মাল দিয়ে, মাল দিবে, সময় দিবে, মাল দিবে। এরপরে প্রয়োজনে তুমি জানও দিবে। কারণ জিহাদ করলে কেউ গাজী হয়, কেউ শহীদ হয়। তো মাল দিয়ে যদি কামিয়াবি হাসিল হয় তাহলে তো শহীদ হয়ে গাজী হয়ে গেলে। আর যদি মনে করো তোমার কেউ জান দিতে, তাহলে জানও দিতে হবে। এটা আল্লাহ পাক বলে দিচ্ছেন, এটাই তোমার জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। বিষয়টা কিন্তু কঠিন এবং সূক্ষ্ম বিষয়। এখন হাদিস শরীফ আমভাবে বলা হয়েছে, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, আল বাখিলু আদুল্লাহ ওয়ালাউ কানা আবিদা। সশর্ত হচ্ছে একজন সখী, সে যিনি খলিক, যিনি মালিক, রব ওনার বন্ধু, যদিও তার আমলে কিছু ত্রুটি থাকুক না কেন। আর একজন বখিল, সে হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, রব ওনার শত্রু, যদিও সে অনেক একবন্দি করুক না কেন। নাউজুবিল্লাহ।
এখানে সাকাওতিটা কোথায়, বকিলিটা বা কোথায়? এটা সর্বক্ষেত্রে। এখন ঈমান আনার ব্যাপারেও সাকাওতি আছে, নাজাত লাভের ব্যাপারে সাকাওতি আছে, এখন মাল খরচের মধ্যেও সাকাওতি আছে, যান খরচ করার মধ্যে সাকাওতি আছে। বাট তার বিপরীতটা হইল বখিলি। যদি বখিল হয়, সে সময় ব্যয় করতে পারবে না, সে মাল দিতে পারবে না, জান দেওয়ার তো তার প্রশ্নই হয় না। মানুষকে ন্যাক কাজের কথা বললে যে সময় ব্যয় করো, জিকির করো, ফিকির করো, সময় ব্যয় করো, সময় নাই, সারাদিন সংসারের কাজ, নাউজুবিল্লাহ। এটা কাজটা বকিল, সে জীবনে কিছু হাসিল করতে পারবে না। তা মাল খরচ করো, কিতাবাদি কিনা দরকার, ইলিম চর্চা দরকার, সুন্নতি দ্রব্য সামগ্রী খরিদ করো, এটা দরকার। পয়সা নাই, সংসার চলে না, নাউজুবিল্লাহ। কঠিন বখিল। কাজে বখিল শুধু আমভাবে টাকা পয়সা খরচ কম করলেই না, সর্বক্ষেত্রে বকিল হতে পারে। দিন ইসলামে পরিপূর্ণ দাখিল না হওয়াটাও বকিল হওয়া, আর পরিপূর্ণ দাখিল হইলে সে সখী হইল, সেটা বলে দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহ পাক বলেন অন্যত্র, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক নিজেই বলতেছেন, জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহ, তোমাদেরকে তো অনেক নেয়ামত দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে ইনসানকে, আশরাফুল মখলুকাত ইনসান। ইনসানের তো উচিত ছিল আসলে দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হওয়া, তার সময় ব্যয় করা, তার মাল ব্যয় করা, খরচ করা, তার জান খরচ করা, কিন্তু সে তো করতেছে না। আল্লাহ সেটা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, হে ইনসান, কোন জিনিস, মা গররাকা বিরব্বিকাল কারীম, এই যে দয়ালু যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ পাক, ওনার থেকে কোন বিষয়গুলি তোমাকে ধোঁকা দিচ্ছে, ফিরিয়ে রাখতেছে, বিভ্রান্ত করতেছে? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। তোমার এত দয়ালু আল্লাহ পাক, ওনার থেকে তোমাকে কে বিভ্রান্ত করছে, কে তোমাকে ফিরিয়ে রাখতেছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সুমনস্তভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তিনি যেভাবে পছন্দ করেন সেই সুরত, অর্থাৎ মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এবং মানুষের আকার আকৃতিও সুন্দরভাবে আল্লাহ পাক দান করেছেন। তোমাকে এত কিছু দেওয়া হলো, তাহলে তোমাকে সেই দয়ালু আল্লাহ পাক ওনার থেকে কে ফিরিয়ে রাখতেছে? ইনসান। আল্লাহ পাক নিজে প্রশ্ন করলেন, মানুষ তো ফিরে রয়েছে, কোন জিনিস? আসলে তাকে ফিরাচ্ছে ওই ইবলিস, বড় শত্রুদের ইবলিস থেকে ফিরিয়ে রাখতেছে আল্লাহ পাক। এরপর বলতেছেন, লাকাদ কাররামনা বানি আদম, জেনে রাখো আমি তোমাদের কিন্তু অনেক সম্মান দিয়েছি। তুমি দয়ালু আল্লাহ পাককে কেন ফিরে থাকছো? অনেক সম্মান দিয়েছি। সেই দয়ালু আল্লাহ পাক কেমন? হাদিস বলা হচ্ছে, আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমাতিন ফাআমসাকা ইনদাহু 99 রাহমা ওয়া আরসালা ফি খালকি কুল্লি রাহমাতান ওয়াহিদা। এখানে বলা হচ্ছে হাদিস শরীফে, ইন্নাল্লাহ খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমাতিন ফাআমসাকা ইনদাহু 99 রাহমা ওয়া আরসালা ফি কুল্লি রহমতুল্লাহ ওয়াহিদা। এটা হাদিস শরীফ
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন কি নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি যখন রহমত মোবারক সৃষ্টি করলেন, ইমা খলাকা মেয়াতা রহমাতিন, এখন বোঝানোর জন্য বান্দাদেরকে 100 ভাগ করলেন। ফামসা ইনদাহু তেসিনা রহমা, ফামসা ইনদাহু আল্লাহ 100 ভাগ করলেন রহমত মোবারককে, তার মধ্যে 99 ভাগ নিজের কাছে রাখলেন। ওয়ারসালা ফি কালকি কুল্লিম রহমত ওয়াহেদা, আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক ওই 100 ভাগের 1 ভাগ দান করলেন। আবার এর ব্যাখ্যায় বলা হচ্ছে সেই 100 ভাগের 1 ভাগকে আবার 100 ভাগ করলেন। পরবর্তী 100 ভাগের 99 ভাগ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাদিয়া মোবারক করলেন। তাইলে 10,000 ভাগের 1 ভাগ, 10,000 ভাগের 1 ভাগ রহমত মোবারক সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন 10,000 ভাগের 1 ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করে দেওয়া হলো। কত কোটি কোটি অসংখ্য জিন, ইনসান, ফেরেশতা, পশু পাখি, তরু লতা, কীট পতঙ্গ, জমাদার সাজারাত হাজারাত, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, বেহেশত দোজখ, জমিন মাটি পানি বাতাস আগুন, কত কিছু রয়ে গেছে, সবাইকে এটা বন্টন করে দেওয়া হয়েছে। সবাই খুঁজলে থাকে এমন এক কাতরা সে মহব্বত পেয়েছে যেটা তার চোখে দেখা সম্ভব না। কিন্তু এক কাতরা মহব্বতের জন্য একজন মানুষ মানুষকে মহব্বত করে, একটা পশু তার পশুকে মহব্বত করে। যে মুরগি তার বাচ্চা হলে সে তার পাখা দিয়ে ডেকে রাখে যাতে চিলে বা কাকে সোদরে নিতে না পারে, তার জানে সে পরক্ষণে সে সেগুলিকে দাবিত করে তাড়িয়ে দেয়। এক কাতরা মহব্বত একটা মুরগি। তাহলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি সমস্ত রহমত ওনার মালিক এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও। তাহলে ওনারা কত মহব্বত করেন। তো সেই দয়ালু আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের থেকে কে ফিরিয়ে রাখলো সেটি আল্লাহ পাক বলতেছেন। মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাদেরকে ধোঁকা দিল, কে ফিরিয়ে রাখলো? এত বড় দয়ালু যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, এত বড় দয়ালু যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার থেকে কে তোমাদের ফিরিয়ে রাখলো? তিনি তো অনেক নেয়ামত দিলেন এবং তোমাদেরকে সম্মানিত করেছেন। লাকাদ কাররামনা বানি আদম, এত কিছু দেওয়ার পর তো ফিরে কেন তোমরা তাহলে দিন ইসলামে দাখিল হচ্ছ না? কেন হাকি ইমান আনতেছ না? কেন তোমরা জেহাদ করতেছ না? কেন সময় ব্যয় করো না? কেন মাল ব্যয় করো না? কেন প্রয়োজনে জান ব্যয় করো না? কিন্তু মানুষ কিন্তু এটা আমল করে না। নাউজুবিল্লাহ। একটা ওকে বলা হয় হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ একটা ঘটনা। হযরত ইমাম শাফি রহমতুল্লাহর সময় এক লোক একবার কোন এক কারণে যাই হোক সে বলল যে তার আহলিয়া যদি চাঁদের থেকে খুবসুরত বেশি না হয় তাহলে সে তালাক। এক লোক বলল তার আহলিয়া যদি চাঁদের থেকে খুবসুরত বেশি না হয় তাহলে সে তালাক। কোনো প্রসঙ্গে কোনো জায়গায় যখন সে বলল, লোকজন বললো তাহলে তোমার তাহলিয়া তালাক হয়ে গেছে। চাঁদকে তো মানুষ খুব সুন্দর বলে। এখন তো সে চিন্তার মধ্যে পড়ে গেল, তুমি তো সংসার করতে পারবে না।
এখন আলেম ওলামাদের কাছে এই বিষয়ে মাসালা জানার জন্য সে ঘোরাঘুরি করলো। এখন যারা মোটামুটি আলেম ওলামা, তখন তো ইমাম মুস্তাহিদ ওনাদের যুগ, এটার কেউ সঠিক সমাধান দিতে পারতেছে না। ওই সময় ইমাম শাফি রহমতুল্লাহ ছিলেন সেই জামানার সবচেয়ে বড় আলেম। তো ওনার কাছে তারা গেল, যাওয়ার পরে বলল, উনি বললেন যে না, তার আহলিয়া তালাক হয় নাই। তাহলে দলিল? হ্যাঁ, দলিল দিব। তখন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, কারণ ওই সময় তো অনেক ইমাম মুস্তাহিদ ছিলেন, তারা তো বলছেন যে তালাক হয়ে গেছে। তুমি যখন বললে জান এটা তালাক হয় না, অসুবিধা নাই, তুমি সংসার করতে পারবে। তো আলেম ওলামাদের আপনি দলিল পেশ করেন। কোথায় দলিল? আল্লাহ হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনি সত্যবাদীর দলিল পেশ করেন। হ্যাঁ, আমি দলিল পেশ করব। এদিকে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে সূরা 3 শুরু, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। উনি পড়তেছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, অর্থ হইল নিশ্চয় আল্লাহ পাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসানা, নিশ্চয় আল্লাহ পাক ইনসানকে সর্বোত্তম সুরতে সৃষ্টি করেছে। এখানে এমন বলতেছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আল্লাহ পাক চাঁদকে সর্বোত্তম সুরতে সৃষ্টি করছেন। যখন পড়েন পিছন থেকে তারা লোকমা দিতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উনি আবার বললেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, আবার তারা লোকমা দিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার, দুইবার, তিনবার উনি নামাজ শেষ করলেন। তিনি বলবেন লোকমা দিলেন কেন নামাজের মধ্যে? কেন? আপনি ভুল পড়ছেন। কি ভুল পড়লাম? লাকাদ খালাকনাল কমারা বলছেন। তিনি বললেন আমি তো সেটাই ফতোয়া দিলাম। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে সর্বোত্তম সুরতে সৃষ্টি করেছি, তাই সে ব্যক্তি বলছে তার আহলিয়া তালাক হবে যদি চাঁদের থেকে তার আহলিয়া খুবসুরত না হয়। তোমরা বলো চাঁদ খুবসুরত, জন্য বললাম লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। তাই আল্লাহ চাঁদকে সবচেয়ে উত্তম সুরত সৃষ্টি করেছেন, সেটা তোমরা তো মানো না, তাহলে তালাক হবে কি করে? সবাই সেটা মেনে নিলেন, হ্যাঁ ঠিক আছে, এটা কোরআন শরীফের দলিল আছে। তো সেটি আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবাক, আল্লাহ পাক পছন্দনীয় সুরতে, উত্তম সুরতে মানুষকে সৃষ্টি করেছেন। সেই দয়ালু আল্লাহ পাক থেকে তোমাদেরকে কে ফিরিয়ে রাখতেছে? আল্লাহ নিজে বলতেছেন ইবলিস ফিরিয়ে রাখতেছে। তাহলে সেখান থেকে বাঁচতে হলে কি করতে হবে? আর দিন ইসলামের পরিপূর্ণ দাখিল হতে হলে কি করতে হবে? দাখিল হতে হলে কি করতে হবে? তাহলে সময় দিতে হবে, মাল দিতে হবে, জান দিতে হবে, কোশিশ করতে হবে, রিয়াজত মাশাক্কাত করতে হবে। রিয়াজত মাশাক্কাত ছাড়া তো হবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, তো কি বলছেন? ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষেরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষের তোমাদেরকে আল্লাহ পাক পরিশ্রমী করে সৃষ্টি করেছেন। পরিশ্রম করার মতো, অর্থাৎ তোমরা আল্লাহ পাক ওনাকে হাসিলের জন্য রিয়াজত মাশাক্কাত করো, ফামুলাকি, তাহলেই তোমরা আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, ওনার সাক্ষাৎ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আবার আরেক আসে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক নিশ্চয় আমি মানুষকে পরিশ্রমী করে সৃষ্টি করেছি, রিয়াজত মাশাক্কাত করার উপযুক্ত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, এখানে কারো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।
আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে পরিশ্রমী অর্থাৎ রিয়াজত মাশাক্কাত করার যে যোগ্যতা সেটা দিয়ে সৃষ্টি করেছি। তাই তোমরা এক কাজ করো, আল্লাহ পাক অনেক হাসিল করার জন্য রিয়াজত মাশাক্কাত করো, অর্থাৎ জেহাদ করো। কি দিয়ে করবে? সময় দিবে, মাল দিবে, জান দিবে। তখন ফামুলাকি, তাহলে তোমরা যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ পাক ওনার সাক্ষাৎ লাভ করতে, ওনার রেজামন্দি সন্তোষ হাসিল করতে পারবে। সুবহানাল্লাহি। কাজে পরিশ্রম করতে হবে, রিয়াজত মাশাক্কাত করতে হবে, জিকির ফিকির করতে হবে, ইলম চর্চা করতে হবে, সময় ব্যয় করতে হবে, মাল ব্যয় করতে হবে। তারপরে প্রয়োজন হলে জানটাও দিতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। আল্লাহ পাক এটাই শিক্ষা দিচ্ছেন যে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দিবে এমন ব্যবসা আমি শিক্ষা দিব। প্রশ্ন করে শিক্ষা দিলেন, তাহলে তোমরা সেটা করো। এটা হচ্ছে তার পরিশ্রম করতে হবে, আর মাল ব্যয় করতে হবে। আল্লাহ পাক নিজে বলতেছেন কোরআন অন্যত্র, আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক নিজে আবার প্রশ্ন করতেছেন ওমা লাকুম, তোমাদের কি হলো যে তোমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহর রাস্তায় খরচ করেন। ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ সমস্ত আসমান জমিনের মালিক আল্লাহ পাক। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহ ওনার রাস্তায় খরচ করো না? আসলে তো শয়তানের ওয়াসওয়াসা। কেন খরচ করো না? আল্লাহ নিজে ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? কেন তোমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনার রাস্তায় খরচ করো না? তিনি তো সমস্ত আসমান জমিনের মালিক। তোমাদের খরচ করা তোমাদের দায়িত্ব করতে ফরজ। সময় দিবে, মাল দিবে, জান দিবে, তখন পরিপূর্ণ দাখিল হবে, আনতে দাখিল দিতে পারবে না। হাদিসে বলা হচ্ছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালামের বড় মেয়ে। উনি বর্ণনা করতেছেন قالت قال رسول الله صلى الله عليه وسلم, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমি দান খোলার সময় জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাকে বললেন আনফিকি, যে খরচ করুন, ওয়ালা তুহসি ইউহসি আল্লাহু আলাইকি, খরচ করেন, আল্লাহকে রাস্তায় খরচ করুন, গণনা করে খরচ করবেন না, গণনা ছাড়া, হিসাব ছাড়া খরচ করতে থাকুন। তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনিও আপনাকে গণনা ছাড়াই দান করবেন। সুবহানাল্লাহি। এটা বললেন ওয়ালা তুই ফায়ুই আল্লাহু আলাইকি, এবং দান খয়রাতের ব্যাপারে ওটা আটকে রেখো না, ধরে রেখো না, ছেড়ে দাও, দান করতে থাকো। তুমি যদি আটকে রাখো আল্লাহ পাক তোমারটা আটকে রাখবেন, তুমি ছেড়ে দাও আল্লাহ পাক তোমাকে অডেল দিতে থাকবেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কি হলো, তোমরা কেন খরচ করো না? মালিক তো আল্লাহ পাক, তিনি নিজেই, তিনি তো দিচ্ছেন তোমাদেরকে। তোমাদের উচিত বেশি বেশি খরচ করা। আর হাদিসে বলা হচ্ছে তোমরা খরচ করো, হিসাব করো না, গুনে গুনে খরচ করো না, গণনা ব্যতীত খরচ করো। তাহলে আল্লাহ পাক তোমাদেরকে গণনা ব্যতীত তোমাদেরকে দান করবেন। আবার টাকা পয়সা আটকে রেখো না, ওটা ছেড়ে দাও। আটকে রাখলে আল্লাহ পাক তোমার টাকাটা আটকে রাখবেন, তুমি দিতে থাকো, আল্লাহ পাক তোমাকে দিতে থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বললেন এর দাখি, যে খরচ করুন মাস্তাতাতি, যতটুকু সামর্থ্য। যদি আপনার কাছে 10টা টাকাও থাকে, এখান তো কিছু খরচ করুন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। এই কথা বলবেন না যেমন টাকা নাই, পয়সা নাই, আমি খরচ করবো কি করে, না।
যা আছে সেখান থেকে খরচ করুন, সাধ্য সামর্থ্য অনুযায়ী, অবস্থা অনুযায়ী, তাহলে আল্লাহ পাক আপনাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখন এটা কিন্তু মুসলমানরা বুঝে নাই, আল্লাহ পাক যে দেন এটা কিন্তু কাফেররা কিন্তু এটা গ্রহণ করছে, নাউজুবিল্লাহ। মুসলমানরা কখনো দিন ইসলামের জন্য পয়সা খরচ করে না। 5 টাকা, 10 টাকা, 100, 200 টাকা খরচ করতে হবে, লাখ টাকা, কোটি টাকা খরচ করে 100 টাকা, 200 টাকা, এটা কেমনে হবে? কাফেররা কিন্তু ঠিকই দেখো অডেল খরচ করে, এটা তো দুদিকে খরচ করে। একটা হলো তাদের কথিত ধর্ম ঠিক রাখার জন্য, মানে ধর্মের প্রচার প্রসারের জন্য, আরেকটা হলো ধর্মটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য। এরা মুসলমানদের বিরুদ্ধে খরচ করে, নাউজুবিল্লাহ। তারা জানে মুসলমানদের দিন ইসলামের প্রচার প্রসার বেশি হয়, তাদের ধর্মটা থাকবে না, তারা দুই দিকে খরচ করে। এই যে তাদের কথিত যে 25 ডিসেম্বরে তারা কোটি কোটি টাকা খরচ করে। আমরা খোঁজ নিচ্ছি সারা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকায়, অন্যান্য আরও যত দেশ আছে সেখানে এরা ওই সময় এমন খরচ করে যা ঋণগ্রস্ত হয়ে যায়। আবার তারা ঋণটা শোধ করে আবার পয়সা জমা করে, পরের বছর আবার খরচ করে, আবার ঋণগ্রস্ত হয়ে যায়। এদের ধারণা তাদের ধর্মের জন্য খরচ করলে তারা বরকত পাবে, নাউজুবিল্লাহ। তারা এটা কালামুল্লাহ শরীফ থেকে তারা শিক্ষাটা নিচ্ছে, কিন্তু মুসলমানদের শিক্ষা নিতে পারে না। ওটা আল্লাহ কোরআন শরীফে বলছেন তো, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয় কাফেররা পয়সা খরচ করে ইয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা, কাফেররা পয়সা খরচ করতেছে তোমাদেরকে দিন ইসলাম থেকে ফিরানোর জন্য, কিয়ামত পর্যন্ত তারা খরচ করতে থাকবে, নাউজুবিল্লাহ। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন, যদিও তাদের জন্য এই খরচের জন্য তারা ক্ষতিগ্রস্ত হবে, পরাস্ত হবে, তারপরেও কিন্তু তারা তোমাদেরকে দিন ইসলাম থেকে ফিরানোর জন্য পয়সা খরচ করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। মুসলমানরা খরচ করে কোথায়? কাফেররা কিন্তু এটা শিক্ষা গ্রহণ করতে, খরচ করলে সম্পদ মাল কমে না। মা নকাসাত সদাকতুম মিন মাল, দানে কখনো সম্পদ কমে না। কাফেররা কিন্তু এটা গ্রহণ করছে, এটা কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে। কাফেরদের কিন্তু অনেক গবেষণা কেন্দ্র আছে, তারা কোরআন শরীফ, হাদিস শরীফ গবেষণা করে যেটা তাদের সুবিধাজনক সেটা তারা গ্রহণ করে, আর যেটা নিয়ে মুসলমানদের ফিতনা সৃষ্টি করা যায় ওটা নিয়ে সে ওই ইহুদি নাসারা মুশরিকগুলি ওলামায়ে সুদের দ্বারা মুসলমানদের এটা জারি করে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই কাফেরেরা তাদের মাল খরচ করে তোমাদেরকে দিন ইসলাম থেকে ফিরে রাখার জন্য। এটা শুধু আজকে করে এরকম না, তারা কিয়ামত পর্যন্ত করতে থাকবে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান কিন্তু পয়সা খরচ করে না দিন ইসলামের প্রচার প্রসারের জন্য এবং দিন ইসলামকে আরও তার সৌন্দর্য বালবলা বৃদ্ধি করার জন্য, আর কাফেরদের এই বাতিল ধর্মগুলিকে মিটানোর জন্য মুসলমানরা পয়সা খরচ করে না, নাউজুবিল্লাহ। যদি সেটাই বলা হচ্ছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এমন একটা ব্যবসা শিক্ষা দিব যেটা তোমাদের কঠিন আযাব থেকে নাজাত দিবে। সেটা কি? সেটাই হচ্ছে ঈমান আনতে হবে খালিসভাবে, যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের প্রতি, এবং তোমাদের জিহাদ করতে হবে।
মাল দিয়ে জান দিয়ে, মাল দিবে, সময় দিবে, জান দিবে, তখন তোমরা তাকবিলে পৌঁছবে। এটাই তোমাদের উত্তম। যালিকুম খায়রুল ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারতে। কিন্তু মুসলমান তো বুঝে না। আসলে মুসলমান সেই সমঝ নাই, বুঝ নাই। তারা কাফের মুশরিকদের বদ তাসিরের কারণে, সোবতের কারণে, ফাসিক ফুজ্জারদের সোবতের কারণে তাদের বুঝ শক্তিটা নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। যেন কিতাবে লেখে, যারা বেদাতীদের সাথে চলে, বেদাতি যারা বেদাতি সুন্নত মোহরের খেলাফ আমল করে, এদের সাথে যারা চলার কারণে তাদের বদ তাসিরে ওই সমস্ত মুসলমানদের সহি সমস্যা, সূক্ষ্ম বুঝটা নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এরা এই জন্য কোরআন শরীফ হাদিস বুঝে না। আমরা তো প্রতিদিন বলি, রাত্রে বলি, প্রায় জুম্মাতে আমরা বলি, কই তোমরা তো বুঝো না। দেখি আমরা দেখি অনেক কিছু করলাম, অনন্তকাল সৈয়দুল আশিমার জারি করেছে, কই তোমরা তো এটা কোনো উপলব্ধি তোমাদের নাই। আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করা হইলো, সেটা প্রচার প্রসারে কোনো তোমাদের কোনো গুরুত্বের উপলব্ধি নাই তোমাদের। অনেক কিতাবাদি এটা বের করা হচ্ছে, সেটাও প্রচারে কোনো তোমাদের গুরুত্ব নাই, সেটার উপলব্ধিও নাই, বুঝও নাই। তোমরা বুঝলে বুঝ শক্তি নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কিন্তু কাফেররা কিন্তু খরচ বিশ্বাস করছে, এটা খরচে মাল কমে না। কারণ আরেকটা হাদিসে বলা হচ্ছে, আনহযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ, তিনি ইরশাদ করেন, আনফিক ইবনাদাম উনফিক আলাইক, আনফিক ইবনাদাম উনফিক আলাইক। হে আদম সাহেব, তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমাকে দিব। কিন্তু মুসলমান তো বিশ্বাস করে না। নাউযুবিল্লাহ। যদি বিশ্বাসই করে, তাহলে সে কেন খরচ করে না? তা তো খরচ করা উচিত ছিল। তার অনেক কিতাবাদি সংগ্রহ করা উচিত ছিল, পড়াশোনা করা উচিত ছিল, প্রচার প্রসার করা দরকার ছিল, সুন্নতি দ্রব্য সামগ্রী প্রচার প্রসার করার দরকার ছিল। কিন্তু তার সেই সহি সমস্যা নাই, এই জন্য করতে পারে না। কিন্তু কাফেররা কিন্তু ঠিক সেটাই করে যাচ্ছে। এখন কাফেররা তো ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কাফেররা একসময় তো এই মধ্যবর্তী সময় তারা অনেক সম্পদশালী হয়েছিল। তারা তাদের আকীদাগত দিক থেকে, বিশেষ খ্রিস্টানগুলি, ইহুদিগুলি, খ্রিস্টানরা তাদের কথিত যিশু জন্য অনেক পয়সা খরচ করে। ইহুদিরা তাদের নবী রসুল হযরত কালিমুল্লাহ ওনার জন্য অনেক পয়সা খরচ করে। তাদের আকীদা ওনার জন্য পয়সা খরচ করলে তাদের কমবে না, সম্পদ ঠিকই বৃদ্ধি হয়েছে। যদিও তাদের পরকাল ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু দুনিয়ায় ফায়দা লাভ করেছে ওই তাদের আকীদা অনুযায়ী। কিন্তু মুসলমানের এই আকীদাটি গ্রহণ করা উচিত ছিল, কারণ দিন ইসলাম হচ্ছে হক। তাহলে দিন ইসলামও যদি জারি হতো, দিন ইসলাম বলবালা প্রচার প্রসার হইতো, সুন্দর করে মানুষ জানতো, তার সম্পদটা বৃদ্ধি হতো। কিন্তু সে তো সেটা করে না, সে ফায়দা লাভ করবে কোত্থেকে? এটা ফিকিরের বিষয়। আবার আল্লাহ নিজেই বললেন, প্রশ্ন করতেছেন বান্দাকে, আল্লাহ বলতেছেন, হান্তুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে বান্দারা, হান্তুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মা ইয়াফআল ওয়া মা ইয়াফআল ফাইন্নামা ইয়াফআলু আন নাফসিহি। যে তোমরা তো ওই সম্প্রদায় কাও, তোমাদেরকে বলা হয়েছিল যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার রাস্তায় খরচ করো। তোমরা বকিলি করলে, তোমরা খরচ করলে না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক নিজেই বলতেছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মা ইয়াফআল ওয়া মা ইয়াফআল ফাইন্নামা ইয়াফআলু আন নাফসিহি আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ তোমরা ওই কাউম, ওই সম্প্রদায়, তোমাদেরকে বলা হয়েছিল তোমরা আল্লাহ পাক
ওনার রাস্তায় ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার রেজামন্দি সুবহানাল্লাহ লক্ষ তোমরা খরচ করো, কিন্তু তোমরা খরচ করো না। নাউজুবিল্লাহ। তো যারা বখিলি করলে তারা নিজের জন্যই তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন আমার কিন্তু কোনো প্রয়োজন নাই, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক তো গনি বেনিয়াস, তোমরা আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করবে, আল্লাহ পাকে পয়সা বেড়ে যাবে, টাকা বেড়ে যাবে, এটা না। তোমরা তো গণ্য মূর্খ। তোমাদের সম্পদটা বৃদ্ধি করার জন্যই বলেছি, তোমরা আমার রাস্তায় খরচ করো, তোমার সম্পদ বৃদ্ধি হবে। তোমরা করলে না, তোমাদের নিজেরা নিজে ক্ষতি করলে। আল্লাহ পাক গনি, তোমরা হচ্ছে ফকির। আল্লাহ পাকের বলতেছেন ইন তাতাওয়াল্লাহু ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি তোমরা অর্থাৎ এই ন্যাক কাজে খরচ করা থেকে ফিরে যাও, অসুবিধা নাই, আমি তোমাদেরকে পাল্টিয়ে আরেকটা কাউম আনবো। যারা ন্যাক কাজে খরচ করতে কখনো চুচরা কিলোকাল করবে না। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি ন্যাক কাজে খরচ না করো, চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরকে আমি পাল্টিয়ে ফেলবো। তোমাদেরকে পাল্টিয়ে আমি আরেকটা কাউম আনবো, যে কাউম কিন্তু খরচ করতে চিন্তা করবে না। তার অর্থ কি তাহলে? তাহলে দেখা যাচ্ছে এই সমস্ত লোকগুলি তো জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার জন্য পাল্টানো হবে, তো পাল্টায় কোথায় পাল্টাবেন? এটা ধ্বংস হয়ে যাবে। আর একটা কাউম আনবেন যারা খরচ করতে চুচরা কিলোকাল করবে না, তারা এক কাজে খরচ করবে। এটা আল্লাহ নিজে বলে দিচ্ছেন। কিন্তু তারপরে তো মুসলমান খরচ করে না, এই ফায়দা লাভ করবে কোত্থেকে? তো কাফেররা কিন্তু এই সমস্ত আয়াত শরীফগুলি ফিকির করে তারা কিন্তু ঠিকই এর উপর আমল করে, যদি তারা ঈমান আনে না, কিন্তু দুনিয়াবী ফায়দার জন্য আর মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এই কাজগুলি করে। নাউজুবিল্লাহ। এখন দেখবো সারা পৃথিবীতে কাফেরগুলি ফকির, এদের অনেক প্রত্যেকটা দেশ কঠিন ঋণগ্রস্ত, এরা ঋণের উপর চলতেছে। আর নকল এই সমস্ত এদের মুদ্রাগুলি ছাপায়, এগুলিতে তারা চলে, এর পিছনে কিছুই নাই, ফাঁকা। তারপরে তারা কিন্তু এই মুসলমান দেশে কিছু, তার প্রত্যেক কিছু বলে আমরা সাহায্য করি। নাউজুবিল্লাহ। ঋণ দেয়, কর্জ দেয়। কেন কর্জটা দেয়? সে তো নিজে খাবার পায় না। ওই যে তার উদ্দেশ্য হলো, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। তোমাদেরকে দিন ইসলামে ফিরানোর জন্য, যে আমাদের দেশে দেখবা ঋণ দেয়, নাও কর্জ, কত টাকা নিবে, কতশো কোটি ডলার নাও, শিক্ষা ব্যবস্থার জন্য নাও। তো কী করতে হবে? তোমার শিক্ষা ব্যবস্থায় দিন ইসলাম বাদ দিতে হবে, কুফরি প্রবেশ করাইতে হবে এই শর্তে। নাউজুবিল্লাহ। তাহলে অর্থটা কি হলো? দিন ইসলাম থেকে ফিরানোর জন্য দিল তোমাকে, এভাবে কিন্তু তোমাকে দেয় না। কিন্তু এটা তো সে বুঝতে পারেন না। এরকম সর্বক্ষেত্রে তারা দেয়, ঋণ দেয়, কর্জ দেয়। উদ্দেশ্য হলো মুসলমানদেরকে দিন ইসলাম থেকে সরিয়ে দেওয়া। তার কিন্তু নিজের খাওয়ার পয়সা নাই, সে ঋণ করে আবার ঋণ দেয়। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। কাফেররা এই জিনিসটা উপলব্ধি করে, কিন্তু মুসলমানরা উপলব্ধি করতে পারে না। অথচ মুসলমানদের জন্য তো আল্লাহ পাক ইহকালে সম্মান দিচ্ছেন, পরকালে আল্লাহ একাংশে বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি মুমিনদের মাল এবং জান খরিদ করেছেন। মাল জান খরিদ করেছেন আল্লাহ পাক। কিভাবে? বেহেশতের বিনিময়ে। সুবহানাল্লাহি। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে দেখো, আল্লাহ পাক তোমরা ইমানদারদের তোমাদের মাল জান তিনি খরিদ করে নিয়েছেন, তোমরা বিক্রি হয়ে গেছে। কিসের বিনিময়ে? বেহেশতের বিনিময়ে। এখন যদি একটা মাল বিক্রি হয়ে যায়, সেটাকে আর কেউ বিক্রি করতে পারে? পারে না। কিন্তু মানুষ তো বিক্রি করে। তাইলে তো তাহলে সে কী করে জান্নাত পাবে? সে জান্নাত পাবে কি করে? যখন সে তার মাল জানটা আল্লাহ পাকের রাস্তায় সব দিতে পারবে, তখন তার শর্ত পুরো হলো, তখন সে জান্নাত পাবে। কিন্তু সেটা তো সে দেয় না, তাহলে সে জান্নাত পাবে কি করে? তার জাহান্নামে যাওয়ার তো ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ।
বিষয়গুলি ফিকির করতে হবে। এটা প্রত্যেকের জন্য এটা ফরজ আইন। সে যদি হাকিকি নাজাত পেতে চায়, দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল হতে চায়, তার সময় দিতে হবে, তাকে মাল দিতে হবে, তাকে জান দিতে হবে, তখন সে কামিয়াবি করবে। এছাড়া কিন্তু সে কামিয়াবি করতে পারবে না। এই জন্য আমরা বলে থাকি, বিষয়গুলি তো ফিকিরের বিষয়। একটা সন্তান জন্মগ্রহণ করলে তাকে প্রথম 3টা নসিহত করতে হবে, 3টা নসিহত, কিন্তু মানুষ এটা করে না। প্রথম নসিহত হচ্ছে সন্তানকে বলতে হবে তুমি কি হবে, তুমি ছেলে হও মেয়ে হও যেটাই, তোমাকে আল্লাহ হইতে হবে। কারণ আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন, কুনু রব্বানিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমরা সকলেই আল্লাহওয়ালা হয়ে যাও। ওই সন্তানটাকে প্রথম শিক্ষা দিতে হবে, তোমাকে আল্লাহওয়ালা বা আল্লাহ হইতে হবে। কিন্তু এখন কিন্তু এরকম শিক্ষা দেয় না কোনো মুসলমান। তোমরা বলতে হবে তোমরা নিজেরাও কিন্তু শিক্ষা দেওয়া নাই, তোমরা নিজেরাও শিক্ষা দেওয়া নাই তোমাদের সন্তানদেরকে আল্লাহ হইতে হবে। কি শিক্ষা দাও? তোমরা শিক্ষা দাও, মানুষের শিক্ষা দেয় তোমাকে এমন পড়াশোনা করতে হবে যে পড়াশোনা অনেক টাকা কামাই করতে পারবে। নাউজুবিল্লাহ। সারা দুনিয়া দেখবা কাফের মুসলমান বেদিন বদ্দিন সব। তবে একটা পার্থক্য আছে এর মধ্যে, মুসলমানদের কিছু অজ্ঞতা আছে আর কাফেরদের কিছু চতুরতা আছে, প্রতারণা আছে। মুসলমানদের অজ্ঞতা হইল তারা বলে এমন কিছু তোমাকে শিখতে হবে, পড়তে হবে, তোমাকে অনেক পয়সা কামাই করতে হবে, যেটাতে তুমি অনেক পয়সা কামাই করতে পারো। নাউজুবিল্লাহ। প্রথমেই সন্তানটাকে সে দুনিয়াদার বানাই দিল, ওটা আর দিনের দিকে রুজু হবে না কোনোদিন। নাউজুবিল্লাহ। আর কাফেরা যে শিক্ষা দেয় তাদের উদ্দেশ্য হইল সেটা তাকে দুনিয়ার জন্য দুনিয়া শিক্ষা দেয়। কাফেরা শিক্ষা দেয় হ্যাঁ তুমি পয়সা কামাই করবে, তাদের তো পরকাল নাই, তো পয়সা কামাই কী করবে? পয়সা কামাই করে ওটা মুসলমানদের বিরুদ্ধে খরচ করবে। নাউজুবিল্লাহ। মুসলমানদের ঈমান নষ্ট করবে আর এই কুফরি মতবাদটাকে আরো যাতে স্থায়িত্ব লাভ করতে সেই ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান কিন্তু এটা শিক্ষা দেয় না, এটা ফিকিরের বিষয়। 1 নম্বর এটা। 2 নম্বর হলো তুমি যে আল্লাহ হবে, আল্লাহ আলী হবে, তাহলে তো এই পথে তো অনেক বাধা আছে। নেক পথে চলতে হইলে বাধা থাকে। বাধা তোমার একটা শত্রু আছে, তাহলে শত্রু কারা সেটা তো তোমাকে চিনতে হবে। কোনো মুসলমান কিন্তু মুসলমান সন্তানকে শত্রু চিনায় না, তোমরা নিজেরাও চিনাও নাই, খোঁজ দিয়ে দেখবে সারা পৃথিবীতেও চিনায় না। নাউজুবিল্লাহ। কিন্তু কাফেরদের সংবাদ আমরা সংবাদ নিচ্ছি কাফেরদের ব্যাপারে, তাদের গির্জা হোক প্যাগার হোক যেটি তারা বলে, তাদের আবাদতখানা যেটা মুশরিকদের মন্দির বলো যেটাই বলো, হিন্দু বৌদ্ধ মজুসি মুশরিক ইহুদি নাসারা জৈন পারসিক যারা আছে, ওই শিখ বলো ওই বাহাই বলো যারাই বলো, এরা কিন্তু শিক্ষা দেয় তাদের সন্তানদেরকে যে তোমাদের এটা মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? তোমাদের সবচেয়ে বড় শত্রু সম্পর্কে কে সবচেয়ে বড় শত্রু? যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমাদের মুসলমান। নাউজুবিল্লাহ। যে সমস্ত কাফেরদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান। তাদের থেকে সাবধান থাকতে হবে, তাদেরকে যেভাবে পাও যেখানে পাও ক্ষতিগ্রস্ত করতে হবে। নাউজুবিল্লাহ। কিন্তু কোনো মুসলমান কিন্তু কখনো এটা শিক্ষা দেয় না যে তোমাদের শত্রু হচ্ছে কাফের মুশরিক বেদিন বদ্দিন, সাবধান থেকেও কই না। এরা বলে কাফের মুশরিকরা আমাদের বন্ধু ভাই ভাই। নাউজুবিল্লাহ। কিন্তু কাফেরা কিন্তু কখনো এটা বলে না, কাফেরা কখনো বলে না। এটা কঠিন বিষয়। সেটা আল্লাহ পাক বলতেছেন ইন্না শাইতান লাকুম আদুন ফাত্তাকিযু আদুয়া, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো, ব্যতিক্রম কিছু করো না। আবার বললেন বড় শত্রু ইবলিস, সে তো কাফেরদের সমস্ত কুবুদ্ধিগুলি দেয়। এর কি বললেন? লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু,
আল্লাহ পাক বলতেছেন তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমরা পাবে। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই তোমরা পাবে। কি পাবে? যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু প্রথম হচ্ছে ইহুদি, এরপর হচ্ছে মুশরিক। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে স্পষ্ট এটা ইরশাদ মোবারক করেছেন। এক নম্বর বললেন, এক নম্বর তোমাদের প্রধান শত্রু হচ্ছে ইবলিস, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো, এক নম্বর। দুই নম্বর, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, লা তাজিদান্না, অবশ্যই 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 পাবে। অনেক তাগিদ আছে কিন্তু ইমানদার যারা তোমরা, তোমাদের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে প্রথম ইহুদি, তারপর হচ্ছে মুশরিকগুলি। এখন দেখো না ইহুদিগুলি ওই গাজাবাসী, আমাজবাসী, ফিলিস্তিন নানা রকম জুলুমের ব্যবস্থা করতেছে। নাউযুবিল্লাহ। আবার এই মুশরিকটা দেখো না, মুশরিকে প্রায় মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, মুসলমানদেরকে শহীদ করতেছে। নাউযুবিল্লাহ। এটা হলো বড় শত্রু, কিন্তু মুসলমান কিন্তু সেটা বুঝতে পারে না। কাফেররা কিন্তু বুঝতে পেরে মুসলমানদের বিরুদ্ধে তারা সর্বপ্রকার ব্যবস্থা তারা গ্রহণ করতেছে, কিন্তু মুসলমান কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আবার আল্লাহ পাক শেষ আয়াত শরীফ নাজিল করলেন, একটা বিশেষ আয়াত শরীফ, যেটা বিদায় হজ মোবারকের সময় নাজিল করলেন। কি বললেন? আযানুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমুল হজ্জিল আকবার। আল্লাহ পাক নিজেই বলতেছেন আযানুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমুল হজ্জিল আকবার। হজ্জে আকবর, হজ্জে আকবর অর্থ কি? মানুষ মনে করে জুমার দিন হজ হলে হজ্জে আকবর, না, এই কথাটা শুদ্ধ না। আরে হজ্জে আকবর তাহলে তো ইসলাম আজিম শরীফ, জুমার দিন ইসলাম আজিম শরীফ হলে হজ্জে আকবর হওয়ার কথা ছিল। ওই দিন তো সঈদুল আইয়াম শরীফ, জুমা হলো সঈদুল আইয়াম, দিনের সৈয়দ, আর তারও সৈয়দ হচ্ছেন ইসলাম আজিম শরীফ। কিন্তু সেদিনকে তো কেউ হজ্জে আকবর বলে না। আসলে হচ্ছে ওই তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ মোবারক সম্পন্ন করেছেন, আদায় করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেই জন্য এটাকে হজ্জে আকবর বলে। সেটা বলা হচ্ছে আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমুল হজ্জিল আকবর। আল্লাহ নিজে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ ওনার তরফ থেকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, তোমরা জেনে রাখো, সমস্ত শ্রী ইলান নাস ইয়াউমুল হজ্জিল আকবর, সমস্ত সৃষ্টির প্রতি ঘোষণা দেওয়া হচ্ছে। এই আজকে হজ্জে আকবরের দিন, ইয়াউম আরাফার দিন, বিদায় হজ মোবারকের দিন ঘোষণা দেওয়া হচ্ছে। কি ঘোষণা দেওয়া হচ্ছে? আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রব আল্লাহ পাক তিনি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা সমস্ত কাফের মুশরিক বেদিন বদ্দ ইহুদি নাসারীর থেকে ওনারা মুক্ত, জুদা, ওনাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, তোমরা তাদের সাথে সম্পর্ক করো না। একটু বলছেন ফাইন তুবতুম ফাখায়রুল লাকুম, যদি তোমাদের সম্পর্ক থেকেও থাকে তাহলে আজকের থেকে তাদের সম্পর্ক ছেদ করে দাও, সম্পর্ক ভেঙে দাও, তাতে ফিরে আসো, এটা তোমার উত্তম হবে। আল্লাহ বলতে ফাইন তুবতুম ফাখায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। আর যদি তোমরা ফিরে না আসো, তোমরা কিন্তু যিনি খালিক, যিনি মালিক আল্লাহ ওনার উপরে কোনো কামি ভিজিট করতে পারবে না। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ পাক কোরআন শরীফ ঘোষণা করে বলে দিয়েছেন যে আল্লাহ স্পষ্ট বলতেছেন যে আল্লাহ পাক ওনার সাথে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে, ওনাদের সাথে কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ যারা রয়েছে বিধর্মী, এদের সাথে কোনো সম্পর্ক নাই, নিসবত নাই, কুরবত নাই, মহব্বত নাই। কাজে তোমরা যারা মুসলমান হয়েছ, তোমাদের দায়িত্ব হলো তাদের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছেদ করা, সম্পর্ক রেখো না, তওবা করে ফিরে আসো, তোমাদের উত্তম হবে। ফাইন তুবতুম ফাখায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। আর যদি ফিরে না আসো তওবা করে,
তোমরা তো কোনোদিন যিনি খালিক যিনি মালিক আল্লাহ ওনার সাথে পারবে না। নাউজুবিল্লাহ। এখন কাফের মুশরিকের সাথে মানুষ মহব্বত করে, আর কাফের মুশরিকের সাথে মহব্বত করতে হলে ইবলিসের সাথে মহব্বত করা। নাউজুবিল্লাহ। তাহলে সে কামিজুর করবে কোত্থেকে? এ তো কোনোদিন কামিজুর করতে পারবে না। তাহলে শত্রু চিনতে হবে। বলে তোমার শত্রু চিনো, তো শত্রু তো কেউ চিনায় না। এখন বাজারে যত মানুষ জিজ্ঞাসা করো, শিশুরা তো প্রশ্নই হয় না। যারা চুলদারি পেকে সাদা হয়ে গেছে 80, 90, 100 বছর, তারা জিজ্ঞাসা করে তোমার শত্রুকে, সে নিজে জানে না। নাউজুবিল্লাহ। সে ব্যবসা করে, চাকরি করে, দেশে বিদেশে করে না। ওই কাফের মুশরিক, যে নাস্তিক চিন্তা, ওই মুশরিকটা অনেক মাল পাওয়া যায়, সেটা বন্ধু মানুষ। নাউজুবিল্লাহ। এবার তো নিজে কাফের হয়ে গেছে, সেই কাফেরটা তার সন্তানকে কি শিক্ষা দিবে? সে নিজে তো কাফের হয়ে বন্ধুত্ব করে, মহব্বত দেখায়, তো সে আবার কাফেরকে তার সন্তানকে কি শিক্ষা দিবে? সে নিজেরও শিখতে পারে না, সে নিজেই শিখে নেয়। এখন দেখো না, সব কাফের দিকে রুজু হয়ে থাকে। আগে এক সময় ছিল মুসলমানদের সব তৈরি করতো, এখন কায়দা করে কাফেরগুলি সব মুসলমান থেকে সে চুরি করে নিয়ে এসছে, এখন তারা তৈরি করে, এখন তাদের দিকে রুজু হয়ে থাকে সারাদিন। মাল সামান আনতে হবে, কিছু ব্যবহার করতে হবে। ওই মুশরিকের দেশে, কাফেরের দেশে, নাস্তিকের দেশে, ইহুদির দেশে, মজুসির দেশে, খ্রিস্টানের দেশে দিকে রুজু হইতে হয়। নাউজুবিল্লাহ। কাফেররা কায়দা করে মুসলমানদেরকে তাদের দিকে রুজু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। কিন্তু এটা মুসলমানের কখনোই এটা উচিত ছিল না। মুসলমানরা বুঝতে পারে না। মুসলমানদের উচিত ছিল তো পৃথিবীতে যেটা জরিপ করা হয়েছে, পৃথিবীর বর্তমানে হিসাব করলে শতকরা 90% সম্পদ মুসলমানদের। দ্বন্দ্ব টাকা পয়সা যদি বলো, কাফেরদের হাতে কোনো টাকা পয়সা নাই। এই মধ্যপ্রাচ্যে যে ওয়াহাবিগুলি আছে কতগুলি, আর মুসলমান কতগুলি আছে, এদের টাকা নিয়েই কাফেররা চলে। এদেরকে দোকান দিয়ে টাকা নিয়ে যায়। আবার খনিজ সম্পদ যদি বলা হয়, পৃথিবীর খনিজ সম্পদ 70% মুসলমানদের দেশে। কাফেরদের কি আছে? কিছুই নেই কাফেরদের। কিন্তু ওই কাফেরগুলি প্রতারক, চতুর, ওইটা শিয়ালের মতো ধোঁকা দিয়ে মুসলমান থেকে সম্পদটা নিয়ে যায়। মুসলমান অথর্ব বেয়াকুফ, সে তার বন্ধু বানায় আত্মসাৎ করে। সতর্ক থাকা উচিত ছিল, ওই সে তো সতর্ক থাকে না। কিন্তু শত্রু চিনতে হবে 2 নাম্বার। 3 নাম্বার কি করতে হবে? শত্রু চিনলে কি হবে? বাঁচতে তো পারবে না। এখন তোমাদেরকে আমি শত্রু চিনে এলাম, তোমরা তো বাঁচতে পারতেছো না, কেমনে পারবে না। শত্রু থেকে বাঁচতে হলে ইমানি গত, রুহানিগত বৃদ্ধি করতে হবে। 1 নাম্বার হলো আল্লাহ হইতে হবে। 2 নাম্বার শত্রু চিনতে হবে। 3 নাম্বার হচ্ছে বাঁচতে হলে ইমানি গত, রুহানিগত বৃদ্ধি করতে হবে। ছেলে কি করতে হবে? একজন কামেল শাইখ বায়াত গ্রহণ করতে হবে, ওনার সোবত ইখতিয়ার করতে হবে, ওনার কথা শুনতে হবে। শুনতে সোবত ইখতিয়ার করতে করতে একসময় তার ইমানি গত, জিকির ফিকির করতে করতে বৃদ্ধি হবে। সেটা আল্লাহ বলছেন কোরআন শরীফে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। তোমরা মুসলমান পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে, যিনি যেই হও, তোমাদের জন্য ফরজে আইন, তোমরা আল্লাহ এবং আল্লাহ আলী, যারা যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের রাজামন্দি সন্ত্রাসীদের লক্ষ্যে সকাল সন্ধ্যা জিকির আজকার করেন, অর্থাৎ অলি আল্লাহ। তোমরা ওনাদের সোবত ইখতিয়ার করো, সোবতকে লাজিম করে নাও। এরপর কি বললেন? প্রথম বললেন তোমরা আল্লাহ অর্থাৎ অলি আল্লাহ, ওনাদের সোবতকে লাজিম, ফরজ করে নাও। 1 নাম্বার, পুরুষ হলে পুরুষ অলি আল্লাহ, মহিলা হলে মহিলা অলি আল্লাহ সোবত ইখতিয়ার করো। তার ওয়ালা তাদু আইনাকা তুরিদু যিনাতাল হায়াতুদ দুনিয়া। এরপর বললেন আল্লাহ নিজে বলে দিচ্ছেন, একটা মানুষকে কোরআন শরীফ পড়লে বুঝে না, কোরআন শরীফ অর্থ দিয়ে কিছু বুঝে, হাকিকত বুঝে না। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ওয়ালা তাদু আইনাকা আনুম তুরিদু যিনাতাল হায়াতুদ দুনিয়া। তোমরা, আল্লাহ নিজে বলতেছেন, মনোযোগ তো শুনবা, খালি জিমেলে শুনবা, বুঝবা কেমনে? আল্লাহ বলতেছেন তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে
ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আল্লাহ আওলাদ, এদের মোহে মোহগ্রস্ত হয়ে অলি আল্লাহ ওনাদের থেকে দূরে সরে থেকো না। দূরে সরে থাকলে কি হবে? গুমরা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন, প্রথম বললেন তোমরা আল্লাহ ওয়ালা এবং আল্লাহ ওয়ালি ওনাদের সোহবত ইখতিয়ার করে ফরজ করে নাও, 1 নাম্বার। আর যদি করতে না পারো তাহলে কি হবে? যে মানুষ, আমার ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমার সময় নাই, সোহবত ইখতিয়ার করবো কখন, কীভাবে? আমার তো চাকরি আছে, ব্যবসা আছে, ক্ষেত খামার আছে, এটা আছে সেইটা আছে, আমার তো সময় নাই, কি করে সোহবত ইখতিয়ার করবো? নাউজুবিল্লাহ। আল্লাহ সেটাই বলে দিচ্ছেন, তুমি তো সুতানাতা দিবে, তো মনে রেখো সুতানাতা কিন্তু দিও না। দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহ এবং আল্লাহ ওনাদের থেকে দূরে সরে থেকো না। থাকলে কি হবে? গুমরা হবে, কাফের হবে। নাউজুবিল্লাহ। ওলা তুতি মান আগফালনা কলম যিকরিনা অত্তাবাহু কানা আমরু ফুরুতা। কি হবে তাহলে? তুমি ওই সমস্ত লোকদের অনুসরণ করবে যাদের কলটা আমার জিকির থেকে গাফেল, আর তাদের অন্তরটা কলটা গাফেল হওয়ার কারণে তাদের আমলগুলি শরীয়ত ওরা সম্পূর্ণ খেলাফ। তোমরা তাহলে তাদের অনুসরণ করে তোমরাও শরীয়ত ওনার সম্পূর্ণ খেলাফ আমল করে তোমরাও গুমরা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তো সব বলেই দিছেন, তো কোন মানুষ পরে কিন্তু বুঝে না, কি আমল করবে কোত্থেকে? এখন যদি বলে সাধারণ লোক তো অর্থ বুঝে না, আচ্ছা ঠিক আছে, তাহলে যারা আলেম দাবি করে, সুফি ধর্মের দাবি করে, তাহলে তারা কি করে? তারা নিজেরই তো কাফের গোলাম। নাউজুবিল্লাহ। দেখেন যে কথিত আলেমরা ছবি তোলে, ভিডিও করে। নাউজুবিল্লাহ। আবার বেপর্দা হচ্ছে, মহিলা তো অর্ধেক, তালিম না দিলে কেমনে হবে? তালিম দিলে কি বেপর্দা হইতে হয়? বেপর্দা হচ্ছে। নাউজুবিল্লাহ। ছবি তুলতেছে। আবার বলে দিনের খেদমত করতে হইলে ক্ষমতায় না গেলে কি করে খেদমত করা যায়? এই জন্য গণতন্ত্র করতে হবে। নাউজুবিল্লাহ। এটা পুরাই কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে। তাহলে সে কোথায়? আল্লাহ বুঝে বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা দেখাই দেব যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নাম থেকে পানা দিবে? বলে দিচ্ছেন ব্যবসাটা হচ্ছে ঈমান আনা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে তোমরা ঠিক আছে, যদি তাই হয় তাহলে ঈমান আনা খালেস, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার প্রতি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি এবার জিহাদ করো ইস্তেকামত থাকার জন্য, মাল দিয়ে, জান দিয়ে। এটাই তোমাদের উত্তম শ্রেষ্ঠ, যদি তোমরা বুঝতে পারো। কিন্তু মানুষ বুঝতে পারে না, মানুষ সময় দেয় না, মাল দেয় না, জান দেওয়ার তো প্রশ্নই আসে না। তাহলে কী করে সে কামিজের করবে? আল্লাহ কিন্তু বলে দিলেন। তাহলে প্রত্যেক সন্তানকে এই জিনিস পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হইতে হলে তাকে এই জিনিসটা বুঝাইতে হবে। 1 নাম্বার তোমাকে আল্লাহওয়ালা এবং আল্লাহ হইতে হবে। 2 নাম্বার তোমার শত্রু চিনতে হবে। প্রথম শত্রু ইবলিস, এরপর ইহুদি, মুশরিক, কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন সব। এদের সাথে যিনি খালিক, যিনি মালিক ও আল্লাহ মনে কোনো সম্পর্ক নেই, তোমরা সম্পর্ক রেখো না। সম্পর্ক রাখলে কোনোদিন কামিজ করতে পারবে না। আর এরপর 3 নাম্বার হচ্ছে তুমি এদের থেকে বেঁচে থাকবে কি করে? তারা তোমাকে ধোঁকা দিবে, তুমি ধোঁকাতে বাঁচতে পারবে না। তো কী করতে হবে? তোমাকে ইমানি বৃদ্ধি করতে হবে। ইমানি বৃদ্ধি করবে, কীভাবে করবে? এই জন্য কামেল সাথে বায়াত গ্রহণ করো। বায়াত গ্রহণ করলে তখন তোমার ইমানি বৃদ্ধি হবে, তখন তুমি বেঁচে থাকতে পারবে, অন্যথায় তুমি বাঁচতে পারবে না। এটা কঠিন বিষয়। যে আমরা বলি প্রায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, তোমরা হয়তো না সবাই অনেকে জানে, অনেকে হয়তো জানো না। ইমাম ফখরুদ্দিন রাজি মান থেকে ইমাম, শুধু দিন ইসলামের মান থেকে বড় ইমাম না। সেই হযরত আবুল বাশার সফিউল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত যত অতীতের কথিত মান থেকে ইমাম গেছে যারা, আর এখন যারা আছে, এদের মধ্যে যারা প্রথম শ্রেণীর, তার মধ্যে উনি একজন বিশিষ্ট মান্তেকের ইমাম, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আলেম, হাদিস, তফসির, ফিকহ, ফতোয়া, কোরআন শরীফ, সুন্নাহ শরীফ সব ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ। ওনার তফসির কবির আছে একটা, তফসির কবির বড় তফসির, অনেক বড়।
উনি মান্তেকের ইমাম, অনেক বড় ইমাম। উনি যখন পড়ালেখা শেষ করলেন, একজন এখন তো জাহির ইলিম শেষ হয়েছে, এখন বাতিন ইলিম শিখতে হবে। কামেল শাহেখ কোথায় খুঁজতেছেন, উনি তো অনেক বড় আলেম, সবাইকে তো পছন্দ হয় না। গেছেন একজন বড় বুজুর্গ লাভ করলেন, নজিবুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাই, ওনার কাছে গেলেন। যাওয়ার পরে অনেক লম্বা সংক্ষেপ, মূল বিষয় হচ্ছে উনি দেখলেন ওনার অনেক এলমে মানতে। যে এক কাজ করেন, আপনি 1 বছর পড়াশোনা করেন না, 1 বছর আপনি পরে আসেন, পড়াশোনা করবেন না। ঠিক আছে, উনি পড়াশোনা করেন, 1 বছর লেখালেখি করছেন তফসিরে কবির। 1 বছর পরে আসছেন, আসার উনি বললেন আপনার তো মানতে গেলে আমার বৃদ্ধি পেয়েছে। তুমি তো, আমি তো পড়াশোনা করি নাই, লেখালেখি করছি। আচ্ছা ঠিক আছে, তুমি তো ওনাকে ফয়েজ দিলেন ওর কলবের মধ্যে। তো তখন কলবে আওয়াজ হচ্ছে, কর 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 আওয়াজ হচ্ছে। তো ইমাম ফখরুদ্দিন রাজি হতে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার ভিতর কিসের আওয়াজ হয়, কর কর আওয়াজ। তুমি বললেন আরে তোমার ভিতরে মান থেকে পরিপূর্ণ, এখানে তাসব্বুব দিবেন কি করে, তোমার মান থেকে কিছু কমাইতে হবে, তারপরে তাসব্বুব দিতে হবে। উনি বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি ফখরুদ্দিনের ফখরের ছেলে মানতে, আমার এটা যদি কমায় দেওয়া হয় তাহলে ফখর থাকবে কোত্থেকে। দেখো আল্লাহ ফখর কীরকম, এটাও ফিকিরের বিষয় আছে। তিনি বলেন তাহলে তাসব্বুব দিব করতে পারে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার মুরিদ হইলাম, কোনো সন্দেহ নাই, আপনার আমি একদম খাস মুরিদ, আপনি আমাকে সবক দিয়ে দেন, আমি জিকির ফিকির করবো, আর আপনি আমার প্রতি দৃষ্টি রাখবেন, বাস যথেষ্ট। উনি সবক নিয়ে এসে বললেন, উনি মনে মনে চিন্তা করলেন তো জিকির ফিকির তো খুব একটা করা হয় না, ইবলিস তো মৃত্যুর সময় ধোঁকা দিতে আসবে, তাহলে কী করতে হবে। উনি মানতে যে যে লাইনে সেটা সে চিন্তা করে, যে যে তর্জ তরিকার থাকে সেই তর্জ চিন্তা করেন, মানতেকের ইমাম। তাহলে ঠিক আছে, উনি দলিল ঠিক করলেন, মুক্তালিবন 100 থেকে 1000 দলিল ঠিক করলেন, 1000 দলিল ইবলিসের সাথে বহস করার জন্য। পৃথিবীর ইতিহাসে কেউ কিন্তু ইবলিসের সাথে বহস করে নাই, উনি এক ব্যক্তি। ঠিক উনি বহস করতেছিলেন মৃত্যুর সময়, বহস করতে করতে ইবলিস কিন্তু, ইবলিস তো ইবলিসই, সে কিন্তু সমস্ত দলিল খণ্ডন করে দিল, 1000টা দলিল। উনি পৃথিবীর মান্তেকের বড় ইমাম, হাদিস তফসির ফিকহ ফতোয়া সব ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ, কিন্তু ইবলিসের দলিল উনি পারলেন না। সব দলিল শেষ, উনি এদিক সেদিক তাকাচ্ছেন, বেমনে মারা যাওয়ার উপক্রম। ওনার যিনি শায়েখ, উনি তো বলছেন আমি খালেস মুরিদ, আমার দৃষ্টি রাখবেন দয়া করে। ঠিক আছে, উনি জোহরের অজু করতেছিলেন, ওনার খাদেম অজু করায় 1 বন্যা দিয়ে অজু হয়ে যায়, 1 বন্যা পানি দিয়ে, কিন্তু আজকে হাত ধুইতে দিতে 1 বন্যা পানি প্রায় শেষ হয়ে গেল। উনি জানি কি দেখতেছেন সামনে। শেষে একটু পানি নিয়ে নিক্ষেপ করে বললেন, হে ফখরুদ্দিন বলো বিনা দলিল আল্লাহ পাক এক। বলে উনি অজু করলেন, অজু শেষ হলে আবার বন্যা পানি আনলো, অজু করলেন, নামাজ পড়লেন, জোহর নামাজ। যারা খাদেম খুদ্দম ছিল তারা কিছু সাহস পেল না বলার জন্য প্রথমে, যে এটা আবার কোন নিয়ম, উনি তো কোনোদিন অজুর মধ্যে এরকম বলেন না, পানি নিক্ষেপও করেন না। নামাজ যখন শেষ হয়ে গেল কিছুদিন পর খাদেম জিজ্ঞেস, হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা আমাদের একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনাকে তো 1 বন্যা পানি দিয়ে উঁচু করেন না, আজকে তো 1 বন্যা পানি হাত দুইটা দিয়ে শেষ হয়ে গেলো, আবার আপনি পানি নিক্ষেপ করলেন, আবার বললেন হে ফখরুদ্দিন বলো বিনা দলিল আল্লাহ পাকে এটা কি হাকিকতটা। উনি বললেন আরে মান্তেকের ইমাম কিছুক্ষণ সে মারা গেছে, মান্তেকের ইমাম ফখরুদ্দিন রাজি মারা গেছে। ইবলিসে বহস করতেছিল, 1000 দলিল ঠিক করেছিল, ইবলিস সমস্ত দলিল খণ্ডন করে দিয়েছে। এখন সে এদিক সেদিক তাকাচ্ছিল, বেঈমানি মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, ইবলিস তাকে বেঈমান করে নিয়ে যাবে। তখন আমি বললাম ঠিক আছে তুমি দলিল বাদ দিয়ে দাও, বলো বিনা দলিল আল্লাহ পাক এক। ইবলিস কিন্তু ওনাকে ছাড়ে নাই, সে যত উনি যত দলিল দিয়েছেন ইবলিস আর আঁকড়ায় ধরছে। যখন এই ওনার কাউল শরীফ গিয়ে পৌঁছলো, হে ফখরুদ্দিন বলো বিনা দলিল আল্লাহ পাক এক, এটা যে নূর মোবারক নিক্ষিপ্ত হয়েছে ফয়েজ, ইবলিস কিন্তু এইটা সহ্য করতে না সে পালায় গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হুশ আসলো যে বল হ্যাঁ বিনা দলিল আল্লাহ পাক এক। এরপর ইমান ইন্তেকাল করলেন। ইবলিস বল হে ফখরুদ্দিন তুমি বেঁচে গেলে, তুই আজকে কামেল শায়েখ বায়াত গ্রহণ না করতে আজকে আমি বেঈমান করে আমি তোমাকে জাহান্নামে নিতাম। নাউযুবিল্লাহ।
এই যে বিষয়টা, ইমানি কোডটা কি? ইবলিস থেকে তাহলে বাস্তব ইমানি কোডটা বাড়াইতে হবে। ইমানি কোড বাড়াইতে হলে কি করতে হবে? কামেল সঙ্গে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করলে ইমানি কোড বৃদ্ধি হবে। জিকির ফিকির করলে, সবুজ ইখতিয়ার করলে, নিজবত রাখলে, তখন সে এই শত্রু থেকে বাঁচতে পারবে। অন্য সে কোনোদিন সে বাঁচতে পারবে না। এটা মুসলমানের জন্য ফরজে আইন। বায়াত গ্রহণ করা, সবক নেওয়া, জিকির ফিকির করা, সবুজ ইখতিয়ার করা, প্রত্যেকটাই ফরজে আইন। এটা প্রত্যেকটাই হচ্ছে ফরজে আইন। এটা প্রত্যেকের জন্য পালন করা ফরজ। এখন যদি কেউ হাকিকি দিন ইসলাম মধ্যে পরিপূর্ণ দাখিল হতে চায়, এই আমলগুলি তাকে করতে হবে। নিজেকে শিখতে হবে। নিজেদের আল্লাহ যারা, এখন তোমরা যারা আছো এটা মনে রাখবা, নিজেরা শিখো নাই ঠিক আছে, আর যারা একদিন হয়ে গেছে শিখাও নাই, এখন থেকে শিখাও, নিজেরাও শিখো যে আল্লাহ আল্লাহ হইতে হবে 1 নাম্বার। 2 নাম্বার শত্রু চিন্তা, শত্রুর ইবলিস, ইহুদি, নাসারা, মুশরিক, কাফের, বেদিন মধ্যে নিয়ে সব শত্রু। আর বাস্তব ইমানি কোড বাড়াইতে হবে। ইমান কোড বাড়াইতে হলে বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, জিকির ফিকির করতে হবে, বেশি বেশি সবত ইখতিয়ার করতে হবে। তখন ইমানি কোড বৃদ্ধি হবে। তখন শয়তান থেকে বেঁচে থাকা সহজ বানালে কোনোদিন সম্ভব না। দেখো স্বাভাবিক না, এটা মনে রাখবে। এই যে দেখো কাফের মুশরিকরা এত কিছু করে, ইহুদি নাসারারা, আর এগুলি সব মূর্খ। এটার কোনো আকল বুদ্ধি ইলম কালাম নাই। এগুলো করে কি করতে গিয়ে? ওই ইবলিস বুদ্ধি দেয়। ইবলিসের কুবুদ্ধির কারণে এগুলি বুদ্ধিমান সাজে। আসলে কাফের মুশরিকদের কোনো আকল বুদ্ধি কিছুই নাই। এদের কোনো আকল বুদ্ধি নাই। আর যদি আকল বুদ্ধি কিছু থাকে তাহলে মুসলমানদের ইমানের কারণে আছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের কোনো আকল বুদ্ধি নাই। এদের এগুলি শয়তানি বুদ্ধিগুলি পায় কোথায়? ইবলিস তাদেরকে কুবুদ্ধিগুলি দেয়। এই কুবুদ্ধি দেওয়ার কারণে তারা সেগুলি করে। কিন্তু মুসলমান, কারণ তার সাথে ইবলিসের সম্পর্ক, কিন্তু মুসলমানের তো যে নিজবতটা থাকার কথা ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সে নিজবত তো নাই। তো সে ফায়দা লাভ করবে কোত্থেকে? যখন সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজবত স্থাপন করতে পারবে, তখন তার ওনার তরফ থেকে যে ফয়সালা তার আসবে, তখন তার এই ইবলিসের যত ষড়যন্ত্র, কূটকৌশল, তার জন্য বুঝাটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান। বান্দারা তোমরা মুত্তাকি হয়ে যাও, আমি তোমাকে ফুরকান দান করব। অর্থাৎ ফুরকান মানে তোমাদেরকে দিনের সহি সমঝ দান করব, হক না হক বুঝার সমঝ আমি দান করব। তোমার ইবলিসের থেকে বেঁচে থাকতে পারবে, শত্রু থেকে বেঁচে থাকতে পারবে, ইমানদার হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। এই যেটা মনে রাখতে হবে। এখন দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হইতে হবে। তোমার সামনেও বলবো, এগুলি তোমাদের মনে রাখবা, মুখস্থ করবে। এগুলি বিষয়গুলি বুঝতে হবে। দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হইতে হবে। এর জন্য সময় দিতে হবে, মাল দিতে হবে, প্রয়োজন হলে জানও দিতে হবে, এর প্রস্তুত থাকতে হবে। তখন কামিয়েবে, এছাড়া কোনো কামিয়ে নেই। দিন ইসলামে দাখিল হইতে পারবে না, পরকালে নাজাতও পেতে পারবে না। বিষয়টা কঠিন। কাজে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি যেন হাকিক ভাবে আমাদেরকে এই আয়াত শরীফ উদখুলু ফিস সিলমে কাফা, এর হাকিকত উপলব্ধি করে মেজদা করার জন্য তৌফিক দান করেন। রমজান শরীফ তো শেষ হয়ে গেছে। মহিলাদের তালিম রমজান শরীফ এখনো তালিম দাঁড়িয়ে আছে। মহিলাদের সারা বছরই তালিম হয়। আর তোমরা সবসময় বলি মহিলাদের আসার জন্য, তোমরা পুরুষরা তোমরা তালিম নেই, মহিলাদের তালিম দিবে না, তাহলে তোমরা বেহেশতে যাবে আর মহিলারা তাহলে দুজো করবে। এটা কিন্তু হবে না। ওই মহিলার সাথে পুরুষদেরও দুজোগে যেতে হবে। নাউজুবিল্লাহ। একটা মহিলার জন্য কমপক্ষে 3 জন জাহান্নামী হবে, এটা মুখস্থ রাখবা। ওই মহিলার বাবা মা, মহিলার স্বামী, আহাল, এই 3 জন, কমপক্ষে 3 জন জাহান্নামী হবে, এটা মনে রাখবা। নাউজুবিল্লাহ। কিছে আগামীকাল বাদ মাগরিব। ও আচ্ছা, উমনা সালে সিদ্দিক আল ইসলাম, ওনার বেলাতে শানমোহরক প্রকাশ দিবস, 4টা শাওয়াল শরীফ। আজকাল 10টা কাল কথা রাখি।
চৌঠা শাওয়াল শরীফে উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিক আলাইহিস সালাম ওনার মিলাদুল শরীফ, সেই উপলক্ষে ওয়াজ মাহফিল। আর লাইলাতুল ইসলাম আজিম শরীফ বা বিশা আলোচনা মজলিস। অর্থাৎ আজকে তো জুমা, কালকে সাবত, পরশু হইল আহাদ। কালকে সাব দিবাগত রাত্রি ছিল হযরত মুন্নার সালে সিদ্দিক ওনার সম্মানার্থে বিশেষ মাহফিল। আর তারপরে দিল আহাদ দিবাগত রাত্রি আমাদের বিশেষ এখানে আলোচনা মজলিস আছে। এমনিতে আমরা 9:30টায় আসার নামাজ পড়ি, তবে আহাদের দিন দিবাগত রাত্রে অর্থাৎ ইসলাম আজিম শরীফে ওই দিন এশার জামাত হবে 8:30টার সময়। এরপরে আলোচনা মজলিস হবে ও সবাই থাকবে। এটা যারা আছে ঢাকা শহরে তারা সবাই থাকবে। আর মাসিক আল মাইনের 295তম সংখ্যা বেরোচ্ছে, এটা পর থেকে সংগ্রহ করো। আর আমাদের রেসালা শরীফ 225টা বের হয়েছে, রেসালা শরীফ এটা সংগ্রহ করবে। আর তালিমের জন্য নসরতুল মুলুম আল ইসলাম এটা সংগ্রহ করবে। দৈনিক আলিসান শরীফ আমাদের প্রতিদিন নিয়মিত প্রকাশিত হচ্ছে, এটা সংগ্রহ করবে। অনেক তালিম থাকে। আমরা তো সবসময় বলি তোমাদেরকে, এখন তোমরা তো কোনোটাই আমল করো না, কী করে দাখিল হবে? ওয়াজ নসিহত তালিম আমরা সারা বছর করি, কিন্তু করলে কী হবে? সবাই তো গ্রহণ করতে পারে না। আর জাকাত, ফিতরা, ঔষধ, দান, সদকা ইত্যাদি, এটা তো বলা হচ্ছে সবসময় যাদের জাকাত সংগ্রহ করা করেছো ভালো, বাকি আছে সেটা সংগ্রহ করো, আমাদের মাদ্রাসা জিল্লাগুলিকে পৌঁছাও। আর জাকাত ফেতরা হয়তো শুধু রোজার মাসের জন্য, যদি কারো ফেতরা বাকি থেকে সেটা পৌঁছা দিবে। আর জাকাত তো সারা বছরই সংগ্রহ করা যায়। আর ওষুধ পেলে ফসলটা যখন ফলে তখন ওইটা সারা বছরই ওষুধ দিতে হবে। আর আলাদা দান সৎকা যেটা, সেটা তার যখন দান সৎকা তার ওয়াজিব হয় তখন সেটা দান করে দেবে, সেখানে সব সংগ্রহ করতে হবে, সারা বছরই সংগ্রহ করতে হবে, এটা মনে রাখবে। আর তেল পানি কালো জিরা আনলে এটা ছবি মুক্ত হইতে হবে, বাজারটা ছবিযুক্ত, আমাদেরটা ছবি মুক্ত। আর আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করছি, তো সবসময় আমরা বলে থাকি, কিন্তু রয়ে গেছে আমাদের সুন্নত মোবারক প্রচার কেন্দ্র রয়ে গেছে। অনেকগুলি গাড়ি আছে আমাদের, সুন্নত প্রচার করা হয়, এটা সবাই তোমরা জানোই কম বেশি, তাহলে তোমরা সেটা প্রচার করো না কেন? সেটি তো বলা হচ্ছে তোমরা নাজাত চাও, নাজাতের পথ অবলম্বন করো না। আল্লাহ আমাকে বললেন, সেটাই বললাম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে কোন জিনিস, আমি কি সেটা বলে দিব? এমন একটা ব্যবসা, সেই ব্যবসা তো বলা দেওয়া হচ্ছে, কিন্তু সেই ব্যবসা তো কেউ গ্রহণ করতেছে না। এবার অনন্তকাল সাইদুল শিব জারি করা, পালন করা, তারপরে সুন্দর প্রচার করা, এরপর কি রেসালা কিতাবাদি শরীফগুলি যা সেগুলি প্রচার প্রসার করা, এটা প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। এখন সুন্নত পাওয়ার আমলগুলি তো সুন্নত পাওয়ার অনুযায়ী করতে হবে, নিজেকে করতে হবে, মানুষকে করাইতে হবে, কোশিশ করতে হবে। না করলে ফায়দা লাভ করবে কোথেকে? আল্লাহ আমাকে বললেন তোমরা কোশিশ করো আমার রাস্তায় আমাকে হাসিল করার জন্য, তো কোশিশ না করলে পাবে কোথেকে? পাবে না তো। বিষয়গুলি ফিকির করতে হবে, দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হইতে হবে, একটু বাদ দেওয়া যাবে না। সেটা যেমন একটা হলো মাথার তালু থেকে পায়ের তলা, তোমার সুরতটা ওনার সেই সুন্দর শরীর মতো হইতে হবে। এরপরে তোমার পারিবারিক যা মাল সামানার দ্রব্য সামগ্রী যা আছে, এগুলি সুন্নত মনোযোগ করবে। একটা বললে বুঝতে সহজ, যেমন চৌকি ব্যবহার করা সুন্নত, কিন্তু মানুষ ব্যবহার করে খাট পালং ব্যবহার করেন সুন্নতের বেদাতি, ইহুদিন আসারাদের রসম রেওয়া আছে, ওটা বাদ দিতে, ওটা বাজারে ছেড়ে দিয়ে সুন্নত চৌকি কিনো। খালি মুখে মুখে মুসলমান হইলে চলবে না, আমলে মুসলমান হইতে হবে। অন্যান্য দ্রব্য সামগ্রী যেগুলি আছে সেগুলি, মানুষ খাওয়া দাওয়া করে চেয়ার টেবিলে, নাউজুবিল্লাহ, ওটা বাদ দিতে হবে। চেয়ার টেবিল বাদ দাও, হয় যদি জমিনের মধ্যে হোক অথবা চৌকির উপরে হোক, দস্তরখানা বিছিয়ে খাদ্য খাও, এটা সুন্নত। মুখে মুখে সুন্নত পালন করি, ইমানদার হয়ে গেছে, কিন্তু আমলে সব তো কুফরি, কী করে ইমানদার হলে? এরপর তোমার ঘরের দ্রব্য সামগ্রী সুন্নত দ্রব্য সামগ্রী রাখো,
এরপরে তোমার চাল চলন, আচার ব্যবহার, এগুলি সুন্নত মোতাবেক করো। ওঠা বসা, খাওয়া দাওয়া, তোমার খাদ্যদ্রব্যগুলি কি দিন আসারটা খাও সারাদিন, নাকি এরা সুন্নত যে দ্রব্য সামগ্রী খাও, কোনটা খাদ্য খাও? ওই দেখো অনেকে এখন ওই যে ঠান্ডা, পেপসি, কোকাকোলা কতগুলি আছে, এগুলি সব মাদক দ্রব্য, সেগুলি খায় মানুষ। তুমি মদ খাও সারাদিন, নাউজুবিল্লাহ। তোমার ইসলামে কোত্থেকে বলতে খাওয়া জায়েজ নেই। কাফের মুশরিকদের যত আছে এগুলি কোনো খাওয়া জায়েজ নেই। সুন্নত দ্রব্য সংগ্রহ করো, খাও। আমাদের এখানে তাসনিম পাওয়া যায়, শরবত, এটা সংগ্রহ করো, খাও। অনেক কিছু আমাদের করা হয়েছে, খাওয়া দাওয়া সেটা ঠিক করো। এরপরে কি ঠিক করবে বলো দেখি? তোমাদের ভাষাটাও ঠিক করো। ভাষাটা বুঝো, আমরা বাঙালি, আমাদের ভাষাটা বাংলা এবং আরবি ফার্সি মিশ্রিত, আগে এটাই ছিল। কিন্তু বেনিয়া খ্রিস্টানরা এসে এটার মধ্যে কিছু খলত করছে, অর্থাৎ কিছু মিশ্রিত করছে। এখন দেখবা মানুষ কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করে, নাউজুবিল্লাহ। ওগুলি বাদ দিয়ে দাও। আমরা এগুলি এই জন্য রেসালা কিতাব বের করবো, লোগাত বানাবো। লোগাত বুঝো? লোগাত হলো অভিধান, বাংলায় বলে, আর ইংরেজিতে বলে ডিকশনারি। আমরা লোগাত তৈরি করবো। তো তোমাদের ভাষাগত কাফের অনুসরণটা বাদ দিয়ে দাও। অনুসরণটা একদিকে না, উদখুলু ফিস ইলমে কাফা, পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হও, অর্ধেক না। তুমি কথাবার্তা ইহুদি নাসারা, সুরতে হিন্দু বৌদ্ধ, আর ঘর বাড়ি থেকে হইলো কাফের মুশরিক, আর তুমি দাবি করছো মুসলমান, নাউজুবিল্লাহ। কেমন হইল? তোমার পোশাক পরিচ্ছদ সুরতটা মুসলমানি করবা, ঘর বাড়ির দ্রব্য সামগ্রী মুসলমানি করবা, খাবার দাবারটা মুসলমানি খাদ্য খাবে। আর আমরা সাধারণ যাকে এটা সুন্নত, মাছ বলো, মাছ বলো, গোস্ত বলো, রুটি বলো, শাক সবজি তৈরি তরকারি সুন্নত। তবে কাফের মুশরিকদের কতগুলো আলাদা, কতগুলি তারা তৈরি করেছে মুসলমান ইমানটা নষ্ট করার জন্য, এগুলি খাওয়া দাওয়া করবে না, ওগুলি খাবে না। ওগুলির মধ্যে কুফরি শরিকের গন্ধ আছে। আবার কথাবার্তার মধ্যে মুসলমান হবে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, হাদিস শরীফ। আবার হুব্বুল লিসানি মিনাল ঈমান, নিজের যে মাতৃভাষার মহব্বত করা ঈমান। আল্লাহ পাক কোন সময় বলছেন, ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কাওমি, আমি যত রসুল নবী আলাইহিম পাঠিয়েছি ওনাদেরকে প্রত্যেক এলাকায়, যেখানে ওনাদের ওই এলাকার মাতৃভাষায় আমি পাঠিয়েছি। মাতৃভাষার মহব্বত হচ্ছে ঈমান। কিন্তু এখন এই বেনিয়াগুলি গেছে, কিন্তু খ্রিস্টানগুলি 190 বছর থেকে জুলুম করছে, কিন্তু পালাইছে 190 বছর পরে। কিন্তু তাদের তর্জত্বরগুলি রেখে গেছে, তাদের অনুসরণ করে। এখন মানুষ প্যান্ট শার্ট পরে, সুটকোট টাই পরে, দাড়ি আছে, বেপর্দা হয়, আর তাদের দ্রব্য সামগ্রী ব্যবহার করে, আবার তাদের ভাষায় কথা বলে। তুমি বাঙালি, তুমি বাংলায় কথা বলো, তুমি তাদের ভাষায় কথা বলো কেন? ইংরেজি শব্দ ব্যবহার করে ছেড়ে দাও আস্তে আস্তে। কিছু যদি অজান্তে কিছু হোক, যেটা জানার ছেড়ে দাও। ওদিকে সোজা জিনিস আছে, যেমন যেমন যে মানুষের রাস্তা খুব ভিড় হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে, এটা শিখলা করতে গিয়ে তুমি তোমার ইহুদি খ্রিস্টানগুলি শিখেছে তোমার, নাউজুবিল্লাহ। তুমি বলো যানজট হয়েছে, বলো ভিড় হয়েছে, বলো ঈদ অনুসরণ করো কেন? তোমার সাথে গোমরা করবে। কাফেররা চায় তোমাদেরকে বিভ্রান্ত করতে, আর তাদের ভাষাগত দিক থেকে তোমাদের ঈমান নষ্ট করতেছে। এটার থেকে তো বাঁচতে হবে। কোনো অবস্থা কাফের মুশরিকদের অনুসরণ করা যাবে না। তারা নানাভাবে মুসলমানদেরকে তাদের দিকে রুজু করতে চায়। মুসলমান কিন্তু বুঝে না, সেই ইচ্ছা নিচ্ছা রুজু হয়ে যায়। সাবধান থাকতে হবে। এই ভাষাগত দিক থেকেও নিজেকে আস্তে আস্তে হেফাজত করতে হবে। হয়তো এখন অনেক হয়ে গেছে, অনেক শব্দ মানুষ বলে, যেটা খ্রিস্টান বেনিয়াদের ভাষাগুলি। আমার কত কিছু হিন্দুদের শব্দ আছে, হিন্দুদের শব্দ, এগুলি আস্তে আস্তে পরিহার করতে হবে। এগুলি পরিহার করে দিনী শব্দ ব্যবহার করতে হবে। দিনী শব্দগুলি শিখতে হবে। হয়তো একবারে শেখা হয়তো না হয়, ঠিক আছে, একবারে না হোক, আস্তে আস্তে করো। আমরা এটা করতেছি, এগুলি করলে হয়তো এগুলি পড়লে তোমরা বুঝবে। একদিন না হোক, 6 মাসে হোক, 6 মাসে 2-4 বছর কোশিশ করলে হয়ে যাবে। এটা কঠিন কিছু না। হয়তো 1 দিন 2 দিন 5 দিন 7 দিন অজান্তে অনেক কথা
মানুষের মুখ দিয়ে এসে যায়, কিন্তু কোশিশ করলে আস্তে আস্তে ফিকির করলে একসময় পারা যাবে। কারণ আগে তো এই শব্দগুলি ছিল না মুসলমানদের আমাদের ভাষার মধ্যে, এখন যেগুলি মানুষ ব্যবহার করে, এর আগে মানুষ কি ব্যবহার করছে ওই শব্দগুলি ব্যবহার করলেই হয়। আর সবত মোতাসেরা, সবরটা ক্রিয়া করে, তাসির করে, এটা খালি শুধু আগুনের পাশে বসলে গরম হয়, এসিড ফ্যানের নিচে বসলে ঠান্ডা লাগে, এটুকু এতটুকু না। অলি আল্লাহ দরবারে গেলে মানুষ ফয়েজ তাজ্জু পায়, এতটুকু শুধু না, সব দিকে একটা তাসির আছে, ভাষাগত আবার তাসির আছে। কাফের মুশরিক বেদিন বন্দীদের ভাষা বললে এটা একটা তাসির তোমাদের ক্রিয়া করে। এটা থেকে বেঁচে থাকার জন্য তাদের ভাষা দিক থেকে তোমার সাবধান থাকতে হবে। উদখুলু ফিস সিলমে কাফা, নিজের পরিপূর্ণ দাখিল হও, তাহলে সব দিক থেকে তোমার মাথার তালুর থেকে পায়ের তল, হায়ের থেকে মৌত, ব্যক্তিগত তোমার পারিবারিক সব অবস্থায়। এখন তুমি সারা দেশব্যাপী তোমার দায়িত্ব না, তোমার যতটুকু দায়িত্ব অতটুকু তুমি ঠিক করো। তাহলে তোমার মুখটাকে ঠিক করো। যেমন কানের জন্য হারাম জিনিস শোনা নিষেধ, কান শুনতে পারবে না, চোখে দেখতে পারবে না, তাহলে মুখে তো বলতে পারবে না, তাই হারাম জিনিস বলতে পারবে না, তাহলে কাফের মুশরিকদের শব্দগুলো তুমি বলতে পারবে না। অজান্তে বের হয়ে যায়, ঠিক আছে তওবা করো, আস্তে আস্তে এগুলো কোশিশ করতে হবে যাতে সেই শব্দগুলি বের না হয়, বদলায় নিতে হবে, এটা মনে রাখবা। তাইলে পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হবে, অন্যথায় পরিপূর্ণতা দাখিল না। এখন হয়তো তোমার আমার কথা প্রথম শুনে বুঝবো না, প্রথমে না বুঝলেই স্বাভাবিক, শুনতে শুনতে একসময় বুঝবে, শুনতে শুনতে একসময় বুঝবে। এই জন্য বেশি সৌত ইখতিয়ার করতে হয়, বেশি শুনতে হয়, শুনতে শুনতে বুঝ পয়দা হয়। না শুনলে তো বুঝ পয়দা হবে না, এটা মনে রাখতে হবে। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ যেন হাকিম আমাদেরকে উদখুলু ফিস সিলমে কাফা, এই সম্মানিত আয়সা ওনার হাকিকে মেজদাখর যেন তৌফিক দান করেন। যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করতে পারেন তারা 4 রাকাত কবলাল জুমার নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।